News Only 24. News Only 24. চলতি বছর মুক্তি পেতে চলেছে সোমনাথ গুপ্তর আপকামিং ছবি ড্রিম ট্রিপ। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম সেনগুপ্ত। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, দেবেশ রায় চৌধুরী, অন্তরা ঘোষ, যুক্তারক্ষিত। ছবিতে দেখা যাবে গ্রামের খুব ডানপিটে ও দুষ্টু মেয়ে তিন্নি। সে ভালো অভিনয় করে, স্বপ্ন দেখে একদিন বড় অভিনেত্রী হবে। গ্রামের জীবন মাস্টার ও অলোকের চোখে ধরা পড়ে তিন্নির প্রতিভা, কিন্তু মৃণালবাবু কিছুতেই তিন্নিকে অভিনয় করতে দিতে চান না। ঘটনাচক্রে নিজের গ্রাম ও আপনজনদের ছেড়ে চলে যেতে তিন্নি বাধ্য হয়। এসে পড়ে টলিপাড়ায় নিজের স্বপ্নের খোঁজে, কিন্তু টলিপাড়ার চোরাবালিতে আটকে যায় তিন্নির হাসি খুশি সড়ক জীবন। এ যেন এক গোলক ধাঁধা। এই চোরাবালি থেকে কি মুক্তি পাবে তিন্নি? জানতে হলে দেখতে হবে ড্রিম ট্রিপ। এই মুহূর্তে চলছে ছবির শুটিংয়ে এসে ছবির কলা কুশলীরা কি জানালেন দেখে নেওয়া যাক। সিনেমাতে আমার চরিত্রের নাম মৃণাল, এবং যে মেয়েটিকে নিয়ে গল্প, মূল চরিত্রে যিনি রয়েছেন তিন্নি, তার বাবা আমি। এবং তিনি একটা স্বপ্ন দেখে, তার জীবনের স্বপ্ন। বাবা তার সাথে স্বপ্নতে সঙ্গত করে না, কারণ সে বোঝে মেয়ের ক্ষেত্রে অনেক রকম বিপদ আছে সমাজে, এখানে বেঁচে থাকা তার স্বপ্নের মধ্যে। তার বিরোধিতা নিয়েই একটা ছবির একটা পোর্শন। সোমনাথ বাবুর সাথে এটা আমার প্রথম কাজ। আর যে জায়গায় শুটিং করতে এসেছি, এটাও আমি প্রথমবারই এসেছি এদিকে। আমি এই ঘুটিয়ারি শরীফ বা এই ভিতরের এত সুন্দর গ্রাম চারিদিকে, এখানেও আমি প্রথমবার এলাম শুটিং করতে। শুটিং চলছে। তোর চরিত্রের আছে বাংলা সিনেমা, যদি আমি অনেক রকম চরিত্র করেছি, তবে মূলত আমাকে মানুষ হাস্যরসাত্মক বা কমেডি সিনেমার জন্য বেশি পছন্দ করেন। তবে এই ছবিতে আউট অ্যান্ড আউট আমার একটা সিরিয়াস পার্ট। অরিন্দম সেনগুপ্ত উনি এই গল্পের এই ছবিটা করেছেন। আর এই ছবিতে অরিন্দম সেনগুপ্ত যিনি ছবিটা করেছেন, এখানে উনি একটা অদ্ভুত জিনিস ঢুকিয়েছেন। সেটা হচ্ছে আমাদের ছবির যিনি প্রডিউসার, হ্যাঁ, তিনিও কিন্তু অভিনয় করছেন। আমাদের অরিন্দম দা, মানে উনি আমাদের এই প্রডিউসারকেও একটা অদ্ভুত চরিত্র দিয়েছেন। সেই চরিত্রর নামটা বলবো না, সেটা রহস্যই থাক, কারণ বললেই পুরো গল্পটাই দর্শকের কাছে হয়ে যাবে। তা উনি একটা মানে অসাধারণ একটা চরিত্র করছেন, একদম সাসপেন্স রাখছি, কারণ গল্পটা ওনাকে নিয়েই, গল্পটা মানে আমাদের প্রডিউসারকে নিয়েই পুরো গল্পটা। আর গল্পটা আমাদের পাখি এবং তিন্নিকে নিয়ে। তা পুরো এই গল্পটা দর্শকের একটা নতুন জায়গা তৈরি করে দেবে, যেখানে অরিন্দম একটা নতুন ধরনের এই স্ক্রিপ্টটা তৈরি করেছে। তা প্রত্যেক দর্শকদের কাছে আমার একান্ত অনুরোধ, সেটা হচ্ছে আপনারা একবার সিনেমা পর্দায় আসুন। অনেক ছবি তো দেখেছেন, একবার এই ছবিটা দেখুন। ছবিটা আপনাদের সম্পূর্ণ আপনাদের এখনকার স্বাদকে পাল্টে দেবে। এর আগেও কাজ করেছি, আর ক্যামেরা পেছনে, ক্যামেরার সামনে, দু জায়গাতে। কি নাম? অন্তরা ঘোষ। সিনেমা এটা আমার কাছে ফিচার ফিল্ম ফার্স্ট। অসাধারণ এক্সপিরিয়েন্স। আর সবাই তো মানে ভীষণ অভিজ্ঞ সবার সামনে। আমি সত্যি কথা বলতে খুবই ভীষণ নার্ভাস। তো তারপরেও ঠিকঠাক করে সবাই খুব হেল্প করেছে, ভীষণ একদম মেয়ের মতন করে আমাকে বুঝিয়েছে, শিখিয়েছে, অনেক কিছু শিখতে পারলাম। আর বিশেষ করে একটা নাম বলবো, সোমনাথ দা আমাকে একদম হাতে, যেভাবে বাচ্চাদের হাতে খড়ি হয়, তো সেইভাবে একদম গুছিয়ে সবটা শিখিয়েছে। ফিলিংসটা বুঝতে পেরেছি। ফিলিংস তো আমি যখন কাজ করছি, সত্যি কথা বলতে নিজেকে একদম একটা গ্রামের মেয়ে, মানে এত সুন্দর, যেহেতু জায়গায় কাজ করছি, আমাদের লোকেশনটা এত সুন্দর যে সেখানে একদম মানে খুব ভালো লাগছে আর কি। আর আমাদের সংলাপগুলো এত সুন্দরভাবে লিখেছেন আমাদের অরিন্দম দা, তো অসাধারণ। এই ছবিতে আপনার যে চরিত্র, ওই চরিত্রের সম্বন্ধে একটুখানি যদি জাস্ট আমাকে বলেন। মূল কাহিনী আমি একটুখানি দু একটি লাইন বললেই বোঝা যাবে যে এই কাহিনীর যে ড্রিম আর কি, গ্রামের একটি মেয়ে আর কি, সে স্বপ্ন দেখে যে একটা সময়
অভিনয় করবে, বাইরে যাবে, তার এই আর্টস এর ব্যাপারটা খুব ভালো লাগে। এবং গ্রামের মধ্যে একটি গ্রামের নাটকের গ্রুপ আছে, সেখানকার ডিরেক্টর যে মাস্টারমশাই, নাটকের মাস্টারমশাই, তিনিও সব আশেপাশের সমস্ত বাচ্চাদের নিয়ে নাটক করেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে এবং রবীন্দ্রনাথ নাটক তাসের দেশ করতে করতে উনি প্রয়োজন হয় একটি মেয়ের। ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, যে ছেলেটি আর সব সমস্যা করে জানতে চায়, তাকে জিজ্ঞেস করে তোমাদের এখানে কোনো কি আছে? তখনও বলে যে হ্যাঁ, একটি মেয়ে আছে, ও অনেক কিছুতে পারদর্শী, নাচ গান এইসব করে বেশ। তখন খুঁজে খুঁজে তার বাড়িতে যাওয়া হয় এবং বাড়ি থেকে বাবা রাজি হয় না একেবারে এবং স্ট্রিক্টলি বারণ করে দেয়। তারপরে মেয়েটি মনে জেদ চেপে যায়, সে শহরে চলে যায় একটা সময় বাড়ি থেকে, এবং তার স্ট্রাগলটা ওইখানে গিয়ে এই করতে করতে একটা অসৎ জায়গায় পড়ে এবং যা হয় আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে। এখানে মানে আপনার চরিত্রটা আর 5টা বাংলা ছবির থেকে আপনি যে ক্যারেক্টারগুলো করছেন, এটা কতটা ডিফারেন্ট হয়? ডিফারেন্ট কিছু নেই, এরকম চরিত্র তো অনেক আমাদের হয়েওছে। এটা কাহিনীও প্রায় অনেক হয়েছে, এরকম একটু আলাদা হতে পারে সামান্য। সেটা টোটাল ছবিটা তো আমি বলতে পারবো না। আমার যেটুকু আছে সেটুকু হচ্ছে ওই মেয়েটি মানে যে গ্রামে থাকে সেই গ্রামেরই মাস্টারমশাই আছে সেখানে, সেইখান থেকে ওকে কালেক্ট করার চেষ্টা করে আর কি, যে এখানে করবে, কিন্তু বাড়ি থেকে সে প্রত্যাখ্যান হয়। তখন সে চলে যায় বাইরে, আমাদের সমাজের যে বেড়াজালে পড়ে। এটা নানা রকমভাবে নানা রকম ছবিতে অন্যরকম, এটা হয়তো একটু অন্যরকম, সেটা আমার মনে হয় পরিচালক আরও বেশি ভালো করতে পারবে। তো সোমনাথ গুপ্তের সঙ্গে প্রথমবার কাজ করলেন, তো কেমন লাগে? আমি এখন শুরু করেছি, সবে অল্প একটু করেছি। তুমি চেষ্টা করছি আপনার ভালো করবে, আমি বোঝাবার চেষ্টা করছি আপনাকে। এই আপনার সঙ্গে দেখলাম একঝাঁক নতুন ছেলে মেয়ে কাজ করলেন, এদের সম্ভাবনা কতটুকু? মানে সম্ভাবনা তো দুম করে বলা যায় না, ছবিতে বলা যায় না সব কিছুই, তবে যতটুকু বললো তারা, ওরা আপ্রাণ চেষ্টা করছে বলাতে, পরিচালক বলছে এবং আমিও দু একটা কথা বলছি, ওরা করবার চেষ্টা করছে এবং পড়াশুনো করে এসেছে তারা, বেশ বোঝা যাচ্ছে। এইবার ভবিষ্যৎ বলবে তারা কী করবে। চল, ঠিক আছে।